এক রাতে সে চিৎকার করে উঠল। ও দাঁড়িয়ে আছে, গলায় দড়ি, চোখে রক্ত। সকালে তাকে মৃত পাওয়া গেল, গলায় কালো দাগ, ঠিক রূপার মতো। এরপর একে একে আরও দুজন। আত্মার মৃত্যু দ্বিতীয়বার। গ্রামের এক তান্ত্রিক বলল, ও আত্মা শান্তি পায়নি, তাকে মুক্তি দিতে হবে, না হলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। অমাবস্যার রাতে বটগাছের নিচে পূজা বসে। হঠাৎ চারিদিক অন্ধকার হয়ে যায়, বাতাস থেমে যায়। বটগাছের ডাল থেকে ধীরে ধীরে নামতে থাকে রূপার ছায়া। তার মুখ বিকৃত, ঘাড়টা একপাশে বাঁকা, চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসছে। সে চেঁচিয়ে ওঠে, আমাকে মেরেছিলে, এখন আমিই মারব। তান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে হঠাৎ থেমে যায়। তার মুখে আতঙ্ক, কারণ রূপা এবার কাঁদছিল। সে বলল, আমাকে মরতে দাও, আমি ক্লান্ত। এক বিকট চিৎকারে চারিদিক কেঁপে ওঠে। বটগাছ ফেটে যায়, আগুনের মতো আলো, আর তারপর সব শান্ত। পরদিন সকালে বটগাছটা শুকিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। গ্রাম বেঁচে যায়, কিন্তু আজও কেউ কেউ বলে, গভীর রাতে যদি বটগাছের জায়গায় দাঁড়াও আর মন দিয়ে শোনো, তাহলে বাতাসের ভেতর এখনও শোনা যায়, আমি ফিরব।